বিএসএফ এর 2 জন জওয়ান বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা বাংলাদেশে আধিপত্য চালানোর জন্য চোরা কারবারির নাম দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ বাংলাদেশের বিজিবি জওয়ানরা তাদেরকে আটক করে এবং উত্তম মধ্যম কিছু দেয়। তারই ধারাবাহিকতায় সেই কারণেই আমরা ঝিনাইদহের 2 ভাইকে হারালাম। এই মাসে 4 জন মানুষকে তারা হত্যা করলো। তাদের যেই অবস্থা, আমাদের সেই কুমিল্লা বিওপিতে যেই জওয়ানরা এই কাজ করেছে, বিএসএফ এর সদস্য 2 জনকে মারধর করেছে, তাদেরকে তৎক্ষণাৎ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমি বলতে চাই, আপনারা কি এখনো সেই ফ্যাসিজম নিয়ে বসে আছেন? আপনারা কি এখনো সেই হাসিনার প্রেসক্রিপশন, রয়ের প্রেসক্রিপশন ফলো করতেছেন? আপনারা যদি সেগুলো করে থাকেন, আমি বলবো আপনারা নির্বাচন দিয়ে এক্ষুনি, আজকেই যদি সম্ভব হয় এই মাসেই আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, আপনারা পদত্যাগ করেন। পররাষ্ট্রমন্ত্রী আমি আসিফ নজরুলকে, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে অপদার্থ আখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।